हाई फ्रेंड आमी मिता वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज एक हाफ पाउंडेर भैनिला केकेर डेकोरेशन करे देखाबो। रेसिपिर लिंक डेस्क्रिप्शन बक्से दिए देब, आपनारा सेटा देखे एक डिम दिए किभाबे एक पारफेक्ट हाफ पाउंडेर केक बनाते हय सेटा पारबेन। समय करे देखे निये खूब सुंदर भावे आमी डेकोरेट करेছি এই কেকটা আর লিখেছি আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট হাফ পাউন্ডের কেক বানাতে পারবেন। দেখুন আমি মোল্ড আউট থেকে দেখিয়ে দিচ্ছি। যাদের ছোট কেক কাটতে লেয়ার কাট করতে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে অনায়াসেই ছোট কেকগুলো কেটে নিতে পারবেন। একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে সুন্দরভাবে আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। খুবই ধীরে ধীরে কেটে নিতে হবে 3টে লেয়ার। স্পঞ্জ খুব নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে মাঝ বরাবর আমি একটা স্পঞ্জ বসিয়ে দিয়ে আগে থেকে সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে সোপ করে নিলাম। তারপর অল্প অল্প ক্রিম দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা। আর ভ্যানিলা কেকের ক্ষেত্রে একটু গানাশ দিলে, হোয়াইট গানাশ কম্পাউন্ড চকলেটকে গানাশ বানিয়ে দিলে লেয়ারে ভালো লাগে খেতে, বা একটু হোয়াইট চকো চিপস ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তাই আমি এখানে হোয়াইট গানাশ দিয়ে দিলাম। আবার দ্বিতীয় লেয়ারটাও একইভাবে বসিয়ে দিয়েছি, সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম আর ক্রিম দিয়ে দিচ্ছি। ভালোভাবে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর গানাশ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এভাবে গানাশ দিয়ে কেক বানালে কেকটা খুবই সুন্দর খেতে হয়। তৃতীয় লেয়ারটাও একইভাবে বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। সুগার সিরাপ দিয়ে সোপ করলে কেকটা খুবই নরম থাকে, ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যায় না। আর অবশ্যই সুগার সিরাপটা ঠান্ডা হতে হবে, গরম হলে ক্রিমটা মেল্ট হতে থাকবে, কেকে কখনোই ফিনিশিং আসবে না। ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নেব। চারিদিক থেকে ক্রিম দিয়ে একটু একটু করে ক্রিম দেব অবশ্যই। ক্রাম কোটিং করে নিলে খুব সহজেই অল্প ক্রিমে ফিনিশিং আনা যায়। ফ্রিজের মধ্যে অবশ্যই 15 মিনিট সেট করতে রেখে দিতে হবে। আর বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে, নাহলে বোর্ডের যে ক্রামগুলো পরে উঠে এসে ফিনিশিংটা নষ্ট করে দেবে কেকের। একটু বেশি করেই ক্রিমটা দিয়ে দিলাম, ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিয়েছিলাম। চারিদিক থেকে এবার অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নেব। কেকটা হোয়াইট কালারেরই থাকবে বেশটা, অন্য কোনো কালারের হবে না। আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। উনি আমাকে একটা ডিজাইন পাঠিয়েছিলেন, শুধু লেখাটা অন্য লিখতে হবে, ডিজাইনটা একই করতে হবে বলেছিলেন। এই কেকটার অর্ডার যিনি দিয়েছিলেন উনি আগেও দুবার আমার কাছ থেকে কেক নিয়েছিলেন। ভ্যানিলা কেকই নিয়েছিলেন, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। ধীরে ধীরে আমি মসৃণ করে নিচ্ছি। প্যালেট নাইফটা বারবার মুছে নিতে হবে কিচেন টাওয়ালের মধ্যে। কেকগুলো একটু ধৈর্য ধরে করলে অবশ্যই ফিনিশিং করা যায় আর একটা পারফেক্ট কেক বানানো যায়। আমার ফিনিশিং করা হয়ে গেছে, এবার আমি ডিজাইনটা করে নেব। উনি যে এরকম ডিজাইন পাঠিয়েছিলেন, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধীরে ধীরে আমি চকলেট গানাশ বানিয়ে ফেলেছি, সেই চকলেট গানাশ দিয়েই ডিজাইনটা করে নেব। প্রচণ্ড শীত ছিল। 31শে ডিসেম্বর আমি এই কেকটা বানিয়েছিলাম, 30শে ডিসেম্বর উনি আমার কাছ থেকে 31শে ডিসেম্বর নিয়েছিলেন, ওনাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবেন বলে। তো অত ঠান্ডার মধ্যে গানাশটা পাইপিং ব্যাগের মধ্যে ভরার পরেই জমে যাচ্ছিল, তাই কাজ করতে একটু অসুবিধে হচ্ছিল। এই গানাশের কাজগুলো অতিরিক্ত তরল হয়ে গেলে গানাশ তাও করা যায় না, আবার গানাশ জমে থাকলেও লেখা যায় না ঠিকভাবে, একটু অসুবিধে হয় শীতের মধ্যে, তবুও করে নিতে হয়।
ওনাদের কেকের ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল। আমি এখানে ডিসেম্বর লিখে দিচ্ছি। এটা আমি ক্রিম দিয়ে লিখেছি, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে ধীরে ধীরে লিখে নিচ্ছি। এই হাফ পাউন্ডের কেকগুলোতে লিখতে একটু অসুবিধে হয়, কারণ অনেকটাই ছোট স্পেস থাকে। জায়গাটা একটু বেশি থাকলে আমাদের লিখতে সুবিধে হয়। এখানে একটা ভুল করে ফেলেছি, আমি পাইপিং ব্যাগের মধ্যেই গানাশটা একটু গরম জলের মধ্যে তরল করে নিয়ে এসে লিখছি, কিন্তু এটা যদি আমি ছোট্ট যে নোজেলটা দিয়ে আমি নাম লিখি তার মধ্যে গানাশটা ভরে যদি লিখতাম তাহলে লেখাগুলো আরও শৌখিন আর ছোট ছোট হতো। আপনারা এই ভুলটা করবেন না, আপনারা অবশ্যই নোজেলের মধ্যে গানাশ ভরে নিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই কাজটা খুবই ধীরে ধীরে করেছি, কিন্তু গানাশটা দেখুন বারবার জমে যাচ্ছিল ঠান্ডার জন্য, তারই মধ্যে করে নিয়েছি কোনো রকমে। আর ছোট কেক হওয়ায় লেখাটা একটু ধারের দিকে চলে এসেছিল, কিছু অসুবিধে নেই, খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। ধীরে ধীরে ধারগুলো তো একই রকম ডিজাইন করে নিচ্ছি যেভাবে উনি ছবি পাঠিয়েছিলেন। এই কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ কেকটা ফিনিশিং প্রায় শেষ। এবার লাভ সাইনগুলো করে নিচ্ছি। একটু রেড কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম। ছোট নাম লেখার যে নোজেলটা, এটা খুবই কাজের। এটা দিয়ে যদি আমি লিখতাম তাহলে লেখাগুলো আরও শৌখিন হতো আর ছোট ছোট হতো, দেখতে ভালো লাগতো। ধীরে ধীরে আমার পুরো কেকটাই কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে আমার এই ডিজাইনটা দেখে একটা অ্যানিভার্সারি কেক বানাতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।